আজকে অনেক দিন পর মায়ের সাথে বেরোবো। সেই পুজোর সময় একবার বেরিয়েছিলাম, পুজোর আগে, তারপর এখন বেরোচ্ছি। আর এই জিন্সের প্যান্টটা তো অনেক দিন ধরে পরেছিল, পুজোর সময় নিয়েছিলাম, ভাবলাম আজকেই পরি। কারণ জগদ্ধাত্রী পুজোর এখানে বেশ ভালোই শুরু হয়ে গেছে, মানে রাস্তাঘাট সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। আর এই যে আমার মা মা অনেক দিন ধরেই বলছিল জুতো কিনবে, পুজোর সময় তো কিনতে পারেনি, তাই জন্য এখন এসছে। জুতোটা ছিঁড়েও গেছে, জগদ্ধাত্রী পুজোয় যদি বেরোয় সেই কারণে। মা তো খুব একটা বেরোতে পারে না বাড়ির থেকে মায়ের হাঁটুর সমস্যার জন্য, কিন্তু ওই টুকিটাকি মাঝে মধ্যে তো নিয়ে বেরোতেই হবে, নাহলে বাড়িতে থেকে তো সেই বোরই হয়ে যাবে। তারপর অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর মা একটা জুতো পছন্দ করে এবং তারপর আমরা দুজন মিলে স্যালনে চলে গেছিলাম। মা অনেকদিন ধরেই ভাবছিল যে চুলের একটা কাট করবে, তো সেই জন্যই গেছিলাম। আর আমিও একটুখানি আইব্রোটা করিয়ে নিয়েছি, ব্যাস এইটুকুই। মায়ের সুন্দর করে চুলটা কাটা হয়ে গেছে, আর এত সুন্দর লাগছে মায়ের চুলটা। মায়ের এমনিও অনেক লম্বা চুল। তারপর বাড়ি এসে আমি বসে গেছিলাম হচ্ছে ডিনার করে মেহেন্দি করতে। আমি মেহেন্দি করতে খুবই ভালোবাসি এবং আমি জানি না ডিজাইনটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে বলো কিন্তু মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে। আমার এতদিন আমি মেহেন্দি করছি নিজের হাতে, আমার এই ডিজাইনটা ভীষণ ভালো লেগেছে, তবে পিছনেরটা ভালো হয়নি একদমই, বাট সামনেরটা ভীষণ ভালো লাগছে, আমার নিজেরই খুব পছন্দ হয়েছে। তোমরাও জানিও কেমন লাগছে। আমি ছবি আঁকতে না পারলেও মেহেন্দিটা ঠিকঠাক করেই ফেলি, নিজের হাতে অন্তত বেশ ভালোই লাগে আমার। এই যে কালারটাও ভীষণ সুন্দর এসেছিলো, তোমাদের সাথে আমি মনে হয় বড় ব্লগে শেয়ার করেছি। তো চলো আজকের জন্য এখানেই। আমি একটু ব্রেডস বানিয়েছিলাম, মানে চুলে এই বিনুনিগুলো যাতে ভালো করে কার্ল হয়ে যায়। কালকে দেখা হচ্ছে।